ট্রেক ট্রাভেলার্স সাবে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে গুগল অ্যাডসেন্সে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয় সেটা দেখাবো। প্রথমে গুগল অ্যাডসেন্সে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এই বাম পাশের তিনটা যে ড্যাশ আছে এই তিনটা এসে মেনু বারে ক্লিক করতে হবে। এখান থেকে পেমেন্টস একটা অপশন আছে, পেমেন্টস ইনফোতে ক্লিক করলাম। এখানে পেমেন্ট ইনফরমেশনটা দেখাবে যে আপনাকে ইউটিউবে পর্যন্ত কত টাকা দিয়েছে, এখন পর্যন্ত কত ব্যালেন্স আছে। এটা পেমেন্ট ইনফরমেশন থেকে ম্যানেজ পেমেন্ট মেথডস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন একটা আমাকে দেখাচ্ছে একটা ব্যাংক অ্যাড করা আছে। আমি চাইলে অ্যাড পেমেন্ট মেথডে আরেকটা ব্যাংক অ্যাড করতে পারবো। এখানে অ্যাড পেমেন্ট মেথডে গেলাম। এখানে দুটো অপশন আছে, অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস আর হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। তো আমরা ওয়্যার ট্রান্সফার ডিটেলস এটাতে ক্লিক করব। অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার টু রিসিভ পে আউট বাই ওয়্যার ট্রান্সফার কন্ট্যাক্ট ইউর ব্যাংক ফর এক্সচেঞ্জ রেটস অ্যান্ড ফিস। ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট বি লোকেটেড ইন বাংলাদেশ অ্যান্ড ইন ইউএস ডলার কারেন্সি। এখানে যেটা বলতেছে এই টাকাটা রিসিভ করতে হইলে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে ব্যাংকে যোগাযোগ করতে, তাদের রেট আর ফিটা জানার জন্য, জেনে নেওয়ার জন্য। আর ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই বাংলাদেশের হইতে হবে, অবস্থান বাংলাদেশি অ্যাকাউন্ট হইতে হবে। আর এটা ইউএস ডলারে হচ্ছে পেমেন্টটা করবে। এখানে বেনিফিশিয়ারি আইডি এটা অপশনাল দিছে। নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের টাইটেলটা সেটা এখানে, এটা অ্যাকাউন্ট টাইটেল দিবেন। আর এখানে ব্যাংক নেম, যেটা ব্যাংক নেমটা আপনি ব্যাংকের পুরো নাম, যেমন সোনালী ব্যাংক পিএলসি বা জনতা ব্যাংক পিএলসি। আর যে আমি যেটা শুনেছি যে ইসলামী ব্যাংক পিএলসিতে দ্রুত সময়ে এই টাকাটা সবার আগেই আসে অন্য ব্যাংকের তুলনায়। তো এরকম আপনি যেই ব্যাংকটা দিবেন ওই ব্যাংকের পুরো নামটা দিয়ে দিবেন। এটা আপনি আপনার চেক বইয়ের উপরেও পাবেন বা আপনি ওয়েবসাইটে সার্চ করলেই ব্যাংকের পুরো নাম পাবেন। তারপরে এখানে সুইফট বিআইসি, এটা আপনি দেখেন, আমি একটা সার্চ দিয়ে দেখাচ্ছি। সার্চ দিলাম, এখানে দেখেন সুইফট বিআইসি কোড ফর জনতা ব্যাংক পিএলসি বাংলাদেশ ইজ সুইফট কোড DBBL। তো ডাচ বাংলার এখানে দেখেন এরকম দেখাচ্ছে। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, অনলাইন অ্যাকাউন্ট নাম্বার যেটা, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা আবার টাইপ করতে হবে যেন ভুল না হয়, একই নাম্বার দুই জায়গায় দিবেন। এই দুইটা দেওয়ার পরে এখানে দেখেন সেট অ্যাজ প্রাইমারি মেথড। আর এখানে ইন্টারমিডিয়ারি ব্যাংক বা এফএফসি, এফবিও আজকে এগুলার কোনো প্রয়োজন নাই, তো এগুলা দেওয়ার দরকার নাই। তো এখানে সেট অ্যাজ প্রাইমারি ব্যাংক মেথড যদি দেন, ধরেন আপনার একটা যেই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করা ছিল সেটা আপনি টাকা পেতে দেরি হয় বা চার্জ বেশি কাটে, সেই ক্ষেত্রে আপনি নতুন অ্যাকাউন্টটা অ্যাড করতেছেন, তো সেই ক্ষেত্রে সেট অ্যাজ প্রাইমারি মেথড দিয়ে সেভ করবেন। তাহলে আপনার নতুনটাতেই, এরপরে যখন আপনার $100 ক্রস করবে তখন নতুনটার মধ্যেই আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। তো এভাবে আপনারা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে নতুন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে আপনারা আপনাদের যদি অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করার প্রয়োজন হয় সেটা করতে পারবেন। আর যদি আপনাদের কোনো কোয়েরি থাকে আমাকে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।